আজ অনেক দিন পর নিজের পছন্দের কিছু জিনিস কেনাকাটা করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে সকালের নাস্তা দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। প্রতিদিনের মতো সকালবেলা এই যে 3 মা মেয়ের জন্য 3 কাপ চা আর ছিল ডাল আর রুটি, এগুলো দিয়ে আজকে সকালে নাস্তা করব। তো সকালের নাস্তা করে আজকে কিন্তু আমি অফ ক্যামেরাতে ঘরের কাজগুলো করে ফেলেছি। তো আমি অফ ক্যামেরাতে সব কিছু কোটাকুটি করে নিয়েছি। তো আজকে দুপুরের জন্য আমি কিন্তু আমার নিজের পছন্দের রান্নাগুলোই করব। এখানে আমি লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আর বেগুন ভাজবো, ভাত রান্না করব। তো ভাত যেহেতু চুলায় আছে, তো এই পাশ থেকে লতিটা আর কি বসিয়ে দিলাম। যাই হোক, আমার সকল প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে আপনি ভালোবাসেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি বেগুনটা কুটে নিয়েছি। তো বেগুন ভাজাটা কিন্তু আমার ছোটো মেয়ে খুবই পছন্দ করে। তো বেগুন ভাজলে কিন্তু জুই বারবার দেখা যায় যে বেগুন ভাজা দিয়ে ভাত খায়। তো এটা একদম ছোট থেকেই ওর বেগুন ভাজাটা পছন্দ। একটা সময় আমার বড় মেয়েরও বেগুন ভাজাটা খুব বেশি পছন্দের ছিল, এখন ওর অনেকটা কমে এসেছে। এখন দেখি আবার ছোটোজন খুব বেশি পছন্দ করে। তো তার জন্য আর কি একটা বেগুনি আমি দুপুরের জন্য আর কি ভেজে নিয়েছি। আর ওই পাশ থেকে কচুলতিটা আর কি কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে আর কি লতিটা রান্না করে নিচ্ছি। আর লতিটা যেহেতু দেশি লতি ছিল, সেটা কিন্তু সেদ্ধ হতে তেমন একটা সময় লাগেনি। আর দেশি লতি খেতে কিন্তু খুবই মজা, তবে এটা কাটা বাছা করা খুবই কিন্তু একটা ঝামেলার কাজ। তো যাই হোক, আমার অনেক আপুরা গত ভিডিওতে আমি যখন বলেছিলাম যে আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো আমার কয়েকজন প্রিয় আপুরা সেই ভিডিওগুলো দেখতে চেয়েছিলেন। তো সেই ভিডিওটা দিব, তবে আমার একটু সময় লাগবে আর কি, ভিডিওগুলো এডিট করতে একটু সময় লাগবে। আর তাছাড়া অনেকগুলো ভিডিও আমার জমা হয়ে আছে, তো ভাবছি যে পুরাতন ভিডিওগুলো আগে আমি আপনাদের মাঝে আর কি উপস্থাপন করব, তারপর আর কি বিয়ের ভিডিওগুলো আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। তো দেখা যায় যে এত কাজ করি, তো কাজ করতে করতে কিন্তু মাঝে মাঝে নিজে হাঁপিয়ে উঠি। তো মাঝে মাঝে কিন্তু খুব বিরক্তি লাগে যে হাত পা গুটিয়ে বসে থাকি, কিন্তু সেটা তো আর সম্ভব না। তো এখানে কিন্তু আমার লতি রান্না হয়ে গিয়েছে। আমাকে একজন আপু জিজ্ঞাসা করেছিল যে আমি কোথায় থাকি। তো জানি না আপু আজকে আমার ভিডিওটি দেখবেন কি না। তো আমি কিন্তু আসলে এই কথাটা বলতে ভুলে যাই যে আমি কোথায় থাকি। তো আমি সাভার ইপিজেড থাকি আপু, যদি ভিডিওটি দেখে থাকেন আশা করছি আপনি আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন। আরেকজন আপু কমেন্ট করেছিল, তো যেহেতু রান্নাবান্না শেষ, আগে টেবিলে আর কি খাবারটা রেখে দিচ্ছি। তো খাওয়া দাওয়া করবো, এরপর আর কি গোসল সেরে নামাজ পড়ে তারপরে আমি আজকে অনেক দিন পর যে শপিং করেছি, সেই শপিংগুলো আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রান্নাগুলো মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। তো যাই হোক, আপুর কমেন্টটা এখন পড়ে নেই। তো আপু লিখেছিল, মাশাআল্লাহ একের পর এক কত সুন্দর করে কাজগুলো করে নিলে, সিম আলু ভাজি, জলপাই দিয়ে ডাল রান্না, বেগুন রান্না, রুটি ফ্রোজেন করলে আপু মনে হয় সারাদিনই কাজ করে কাটিয়ে দাও। তা আপু কিন্তু একদম সত্যি কথা বলেছ। সত্যি কথা বলতে যে আমি সকাল থেকে মনে হয় রাত পর্যন্ত আমার হাত দুইটা অনর্গল চলতেই থাকে। তো সংসারে যদি বড় হয় না, ছেলেমেয়েরা যখন বড় হয়, ধীরে ধীরে সংসারটা বড় হয়, সাথে সাথে সংসারের জিনিসও বাড়ে। তো তার সাথে সাথে কিন্তু সংসারে অনেক কাজও বেড়ে যায়। তো একটা সময় আমার মনে হয় যে যখন সংসারটা ছোট ছিল, বা আমি একটা রুম নিয়ে যখন থাকতাম, আমরা দুই টোনাটুনি, তো তখন কিন্তু সংসারের জিনিস কম ছিল, আবার আমার কাজও কম ছিল। এখন দিন দিন যত সংসার বড় হচ্ছে, মেয়েরা হয়েছে, মেয়েরা বড় হচ্ছে, তার পাশাপাশি সংসারের জিনিস দুইটা একটা করে বেড়েছে। তো এতে করে কিন্তু আমার সংসারের কাজগুলোও বেড়ে গিয়েছে।
তো আগের মতো কিন্তু এখন কাজ করতে গেলে আর অত ভালো লাগে না, কেন যেন খুব হাঁপিয়ে পড়ি। হয়তো বয়সের সাথে সাথে মানুষের সব কিছুরই পরিবর্তন হয়, তো সেটা হয়তো আমারও হয়েছে। তো এর মধ্যে কিন্তু আমি গোসলটা করে নিয়েছি, আর ওই যে টি টেবিলের কাপড়টা ধুয়ে দিয়েছিলাম, তো সেটাও আর কি শুকিয়ে গিয়েছে। তো সেটা আবারও বিছিয়ে দিয়ে এই যে চলে এসেছি আমার সংসারের যে জিনিসগুলো আর কি কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। এরকম একটা শতরঞ্জির পাপোশ আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি নিব, তো নিব করে আর নেওয়া হচ্ছিল না। তো এরপর আর কি আমি মার্কেটে গিয়েছিলাম আমার মায়ের সাথে, তো সেখান থেকে কিছু আর কি কেনাকাটা করে নিয়ে আসলাম। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টাওয়াল কিনেছি, এটা ছিল আর কি হাত মোছার জন্য। তো কালারটা না ভালোই লাগলো। তো দেখা যায় হ্যান্ড টাওয়াল একটা যদি রেগুলার ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু ওটা ধুয়ে শুকাতে একটু সময় লাগে। তো ভাবলাম যে আগের টাওয়ালগুলো যেহেতু নষ্ট হয়ে গিয়েছে তাই আর কি একটা হ্যান্ড টাওয়াল নিয়েছি। তো অনেক দিন পর কিন্তু আমার সংসারের জন্য আজ আমি কেনাকাটা করেছি, তবে একদম খুব প্রয়োজনীয় জিনিসগুলোই কেনাকাটা করেছি। এটা না আমি টেবিলের জন্য একটা আর কি রানার নিয়েছিলাম। তো আমার আপুদেরকে বলছি যে আমি টেবিলের জন্য কিন্তু সাদা একটা কভারও নিয়েছি। তো এ ধরনের ডাইনিং টেবিলগুলো যদি খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় গ্লাসের মধ্যে একটা দাগ পড়ে যায়, অনেক সময় অনেকভাবে দাগগুলো পড়ে যায়, তাই আর কি নিয়েছি যে টেবিলটা ঢেকে রাখবো। এটা হয়তো বা টি টেবিলের মাপ অনুযায়ী কিনে ফেলেছি, তবে এটা আমি ওয়াশিং মেশিনের উপর আর কি বিছিয়ে দিব। আমি হোয়াইট কালারের আরেকটু ছোট সাইজের আর কি খুঁজতেছিলাম, তো আমি আর কি সেটা পাইনি। তো না পেয়ে পরবর্তীতে এই সাইজটাই কিনে নিয়ে এসেছি। তো ওয়াশিং মেশিনের জন্য পেয়েছিলাম আসলে লালটা, তো লাল কালারটা আমার কেমন যেন লাগছিল, তাই আর কি ওটা কেনা হয়নি। আর এই যে আমার টেবিলের জন্য আমি এই কভারটাই কিনেছি। তো আমার না খুব ভালো লেগেছে, তবে এটা কিন্তু এখন আমি আর টেবিলে আমি বিছাবো না, এটা বিছাতে অনেক দেরি আছে। তো আমার ইচ্ছে আছে যে 31st আছে, তো একদম বছরের প্রথম দিনই চিন্তা করেছি যে আমি এই ডাইনিং টেবিলের কভারটা বিছিয়ে নেব। তো এখন কিন্তু এগুলো আমি শুধু দেখিয়ে রেখে দিচ্ছি, তবে ওয়াশিং মেশিনের কভারটা ভাবছি যে না এটা আর তুলে রাখবো না, এটা আর কি বিছিয়ে দিব ওয়াশিং মেশিনের উপরে। তো সাদার উপরে না আমি এই রানারটা এনেছি যে সাদার উপরে এই রানারটা বিছাবো। আসলে এই কালারটা বিছালে দেখতে কেমন লাগবে, তো আমি না ঠিক বুঝতে পারছিলাম না। প্রথমত আমি খয়েরি কালারের একটা নিয়েছিলাম, পরবর্তীতে আমার মা বলল যে কালারটা আর কি ভালো লাগবে। তো আমি বললাম যে না, আমি আমার প্রিয় আপুদেরকে জিজ্ঞাসা করব আসলে সাদার উপরে যদি এই ধরনের কালার বিছিয়ে দিই তাহলে এটা দেখতে আসলে ভালো লাগবে কি না। আমার প্রিয় আপুরা বলবেন তো যে আসলে সাদার উপরে এই রানারটা বিছিয়ে দিলে দেখতে ভালো লাগবে কি না। তো যদি আপনাদের কাছে মনে হয় যে না সাদার উপরে এই কালারটা যায় না, তাহলে আর কি আমি পরবর্তীতে এটা চেঞ্জ করে নিয়ে আসব। আর আমি গিয়েছিলাম আসলে মোহাম্মদপুর কৃষি মার্কেট। তো আমি কিন্তু কৃষি মার্কেট থেকে পর্দা বা ডাইনিং টেবিলের কভার এগুলো কিন্তু কিনিনি, এই যে সিরামিক্সের এই জিনিসগুলো শুধু কিনেছিলাম আমি মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে। তো এখান থেকে আমি আমার কিছু পছন্দের বাটি কিনেছি। তো আমার কিন্তু কেনাকাটা করা হয় না অনেক দিন যাবৎ, তো ঘুরে ঘুরে কিন্তু অনেকটা টাইম ওইখানে আমি সময় কাটিয়েছি। আসলে ওইখানকার জিনিসগুলো এত সুন্দর যে যেটা দেখি সেটাই যেন কিনতে ইচ্ছে করে। তো এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওভেন প্রুফ বাটি, তো সেটাই আর কি আমি দেখাচ্ছিলাম। এই যে দুইটা কি বলবো, এটা কানালা বাটি না কি বাটি বললাম ঠিক বুঝতে পারছি না, হোয়াইট কালারের। তো এটাও আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে পিরিচটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম বিড়ালের মতো দুইটা কান আছে, আর ছোট বাটিটার মধ্যেও সেম। তো দুইটা কালার আমি ম্যাচিং করে নিয়ে এসেছি। আর এখানে দুইটা বড় কাপ এনেছি আর একটা এনেছি ছোট কাপ। তো এই কাপগুলো এনেছি আমি মূলত আর কি নুডলসও খাওয়া যাবে, চাও খাওয়া যাবে, আবার স্যুপও খাওয়া যাবে।
তো এখানে কিন্তু প্রত্যেকটা কাপ আর কি ওভেন প্রুফ ছিল, সেটাই আর কি আমি দেখাচ্ছিলাম। আর এত সুন্দর সুন্দর কালারফুল কাপ, আসলে কোনটা রেখে কোনটা নিব এগুলো দেখলে যেন মাথা নষ্ট হয়ে যায়। আর আমরা মেয়েরা তো বরাবর এমনই যে বিশেষ করে আমরা সংসারের জিনিস কেনাকাটা করতে মনে হয় খুব বেশি ভালোবাসি। বিশেষ করে আমি দেখা যায় আমি মার্কেটে গেলে আমার কাপড় চোপড়ের চাইতে আমার ঘরের জিনিসই কিন্তু কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে। তো এই জিনিসগুলো যখন কেনাকাটা করছিলাম আমার মা আমাকে বারবার বলতেছিল যে আমি যেন 2টা 3 পিস কিনি। এগুলো কিনে কি হবে, কারণ টেবিলের জন্য তো আমার কভার আছেই। তবে আমার আর কি ভালো লাগতেছিল না। আমি ভাবতেছিলাম যে এত জামা কাপড় কিনে কি করব, বাসায় তো সারাক্ষণ থাকি, তেমন তো কোথায় যাওয়া হয় না। তো তার চাইতে ঘরের জিনিস কিনে ঘর সাজাই, সেটা আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগবে। তো এই যে আমি কিন্তু এখানে যে কভারটা আর কি কিনেছিলাম ওয়াশিং মেশিনের জন্য, তো এটা না দেখলাম যে অনেক বড় হয়ে গিয়েছে। তো এটা টি টেবিলে ব্যবহারের জন্য একদম ঠিক আছে। তো আমি ভাবলাম যে যেহেতু নিয়ে এসেছি এটা আর চেঞ্জ করার দরকার নাই, এটাই আপাতত ব্যবহার করি। পরবর্তীতে আবার যদি কখনো মার্কেটে যাওয়া হয়, যদি ওয়াশিং মেশিনের জন্য আমি ওইরকম কভার আর কি খুঁজে পাই, তাহলে আর কি আমি নিয়ে আসবো। তো জবার আব্বু কিন্তু অনেক আগে আমাকে বলেছিল যে সে খুব সুন্দর আমাকে ওয়াশিং মেশিনের একটা কভার কিনে দিবে। তো যেহেতু এই মুহূর্তে তার কোনো চাকরি নেই, তো আমি তো তাকে আর কোনো প্রেশার দিতে পারছি না যে আমার এই জিনিসটা লাগবে, কেন তুমি দিচ্ছ না। আসলে সংসারে যে কোনো জিনিস স্বামী স্ত্রী দুজনে যদি একটু চিন্তা ভাবনা করে কিছু করা হয় তাহলে কিন্তু সেটাই বেশি ভালো। একটা জিনিস আমি জোর করলে আমি জানি যে সে এখন আমাকে কিনে দিবে, কিন্তু হয়তোবা মনে মনে ভাববে যে আমার মতো কাণ্ড জ্ঞানহীন মহিলার কোনো বুদ্ধি নেই। তো যাই হোক, এজন্য আর চাহিদা বেশি করিনি তার কাছে। তো আমি কিন্তু এর মধ্যে পুরো রুমটা গুছিয়ে নিয়েছি আর পাপোশটাও বিছিয়ে দিলাম। তো শতরঞ্জির এরকম আরও 2-4টা পাপোশ আমি কিনবো ভাবছি, যে এই পাপোশগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর হোয়াইট কালার দিয়ে ওয়াশিং মেশিনটা ঢাকার পর আমার কাছে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। আমার প্রিয় আপুদের কাছে দেখতে কেমন লাগছে চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভাবলাম যে কাচের জিনিসগুলো যেহেতু বের করাই হয়েছে, তো এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেই। তো এগুলো কিন্তু আমি তুলে রাখবো না, আমি সবসময় ব্যবহার করার জন্যই এইগুলো কিনে নিয়ে এসেছি। তো এগুলো যে কেনাকাটা করেছি এটা কিন্তু আপনাদের ভাইয়া আর কি জানে না। তো সে দেখলে আর কি বলবে যে তোমাকে আমি কি কারণে টাকা দিই আর তুমি কি কিনে নিয়ে আসো। তো আসলে মার্কেটে গেলে না আমার সবচাইতে সংসারের জিনিস ওই যে বললাম কিনতে বেশি ভালো লাগে। তো আমি ভাবলাম যে তাকে বলার দরকার নাই। তো এগুলো আমি যখন ধুয়ে একদম সুন্দর করে র্যাকে সাজিয়ে রাখবো, তখন যদি তার চোখ পড়ে তখন না হয় আমি তাকে বলবো। আসলে সবসময় তো তাকে নিয়ে সব কিছু কেনাকাটা করি, তো এই জিনিসগুলো যেহেতু আমি একাই কেনাকাটা করেছি আর এই মুহূর্তে যেহেতু তার চাকরিটাও নেই, তো যার কারণে আমি বলতে আর কি একটু ভয় পাচ্ছিলাম। তবে ওই যে একটা লোভ আর ভালো লাগা সেটা কিন্তু আমি সামলাতে পারছিলাম না, তো তাই আর কি কিনে নিয়ে এসেছি। এখানে প্রত্যেকটা কাপের দাম ছিল 100 টাকা, সাদা বাটিটাও ছিল 100 টাকা। তো দামটা আর কি আপুদের উদ্দেশ্যে বলে দিলাম। তো এখানে আমি 5টা জিনিস কিনেছিলাম, 6টা জিনিস কিনেছিলাম। 6টা জিনিস মাত্র 600 টাকা দিয়ে কিন্তু আমি কিনেছিলাম। তো যাই হোক, এই তো কেমন লেগেছে আপনাদের কাছে আমার এই কেনাকাটাগুলো চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার ওই ছোট্ট মিনি অ্যাকোরিয়ামের জন্য আমার বড় মেয়ে স্কুল থেকে আসার সময় এই যে 2টা ছোট ছোট মাছ কিনে নিয়ে এসেছে। তো ভাবলাম বড় মাছটা উঠিয়ে বড় অ্যাকোরিয়ামে রেখে দেই, আর এই ছোট মাছ 2টা দিয়ে এই মিনি অ্যাকোরিয়ামটা এখন সাজিয়ে নেই। তো মাছগুলো দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর আমি দেখতে দেখতেও ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।